তো ফ্রেন্ডস, তুমিও কি অনেক রোগা পাতলা নিজের ওয়েটটাকে বাড়াতে চাও? তাহলে পুরো ভিডিওটাকে দেখো, তুমি কিন্তু এই জার্নিতে অনেক হেল্পফুল হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো ফ্রেন্ডস, অনেকেই ভালো নেই, আমাকে বলছে ভাই আমরা ওয়ার্কআউট করছি বাট আমাদের বডি গ্রো হচ্ছে না, আমাদের ওয়েট গেইন হচ্ছে না। তো ভাই, আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কিছু বিশেষ খাবার, যেগুলো কিন্তু খুব কম টাকার মধ্যে এভেলেবেল আছে এবং সেখান থেকে কিন্তু তোমরা হাই ক্যালোরি যুক্ত খাবার পাবে। তো অনেকেই আমাকে বলছিল, আমার কমেন্ট লিস্টে ভরে গেছে যে দাদা ওয়েট গেইন কিভাবে করবো, ওয়েট গেইন কিভাবে করবো, ওয়েট গেইন কিভাবে করবো। তো ফ্রেন্ডস, ওয়েট গেইন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল একটা নিয়ম, যেটাকে তোমরা যদি ফলো করো তোমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ওয়েট গেইন হবে। ওকে, তো ফ্রেন্ডস, যেটা সিম্পল নিয়মটা কি সেটা লাস্ট অব্দি দেখো। ওকে, ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে কি এই সিম্পল নিয়ম এবং কি কি সেই খাবারগুলো। তো ফ্রেন্ডস, প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু ওয়েট গেইন করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যে বডি ওয়েট থাকে, ঠিক আছে, আমাদের মানে সারাদিন যখন আমাদের একটা পর্যাপ্ত বডি ওয়েট আছে, ঠিক আছে, এবার অনেকে কিন্তু সেটা থেকে চায় যে আমার হয়তো 60 কেজি আছে, আমি হয়তো 65 কেজি করবো। তো সেক্ষেত্রে আমাকে করতে গেলে সেটা কি করতে হবে, আমাকে ক্যালকুলেট করে এটা বের করতে হবে আমার সারাদিনে কত ক্যালোরি বার্ন হচ্ছে। এবার ক্যালোরি জিনিসটা কি, দেখো আমরা যখন কোনো কিছু কাজ করি তখন আমাদের বডি থেকে কিন্তু কোনো কিছু বলতে কি আমাদের 24 ঘন্টায় আমাদের বডি থেকে ক্যালোরি কিন্তু বার্ন হতে থাকে। ওকে, তো সেখানে কিন্তু আমরা যদি বলো সেটা কি এক কথা শক্তিও, সেটাকে তুমি বলতে পারো। তো সেটা হচ্ছে আমরা যখন মনে করো সাপোজ আমরা মেনে নিচ্ছি আমার সারাদিনে হয়তো 24 ঘন্টায় 2000 ক্যালোরি আমার হয়তো বার্ন হচ্ছে, সেক্ষেত্রে আমাকে যদি ওয়েট গেইন করতে হয় তাহলে কিন্তু আমাকে 2000 ক্যালোরির কিন্তু প্লাস খাবার খেতে হবে, মানে 2000 ক্যালোরির বেশি ক্যালোরি কিন্তু খেতে হবে। মনে করো 2500 ক্যালোরি, সেক্ষেত্রে কিন্তু আমার ওয়েট গেইনটা খুব তাড়াতাড়ি কিন্তু হতে শুরু করবে। ওকে, তো আজকে আমি তোমাদের কয়েকটা ফুড বলছি, যে ফুডগুলো তোমরা যদি খেতে পারো তাহলে কিন্তু তোমাদের ওয়েট গেইন করতে খুব সাহায্য করবে। 10টা ফুডের নাম বলবো যেটা খুব সহজে অ্যাভেলেবেল পেয়ে যাবা এবং এর মধ্যে অনেক কাঁচা খাবার তোমরাও খেয়ে থাকো। ওকে, তো চলো লেটস স্টার্ট। তোমাদের একটা পেন একটা পেপার নিয়ে শুরু করে নাও, আমি অলরেডি এখানে নোট করে নিয়েছি। ওকে, তো ফার্স্ট আমি যেটা বলছি টপ 10 আমাদের ওয়েট গেইন ফুড। তো ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে সুইট পটেটো। তো দেখো, আমি তোমাদেরকে শুধু এগুলো বলছি যে এটাতে কতখানি মানে কত গ্রামে কত ক্যালোরি থাকে এবং লাস্টে তোমাদেরকে বলবো যে তোমরা নিজের তোমার যে সারাদিনে কত ক্যালোরি তোমার নষ্ট হচ্ছে এটা কি করে তুমি ক্যালকুলেট করবে। ওকে, তো চলো পুরো ভিডিওটা দেখবে কিন্তু। তো ফার্স্ট আমাদের থাকতে হচ্ছে সুইট পটেটো। ওকে, তো সুইট পটেটো আমাদের কিন্তু 100 গ্রামে মিনিমাম 86 ক্যালোরি থাকে। সুইট পটেটো, যেটা আমাদেরকে মিষ্টি আলু বলা হয়। ওকে, তারপরে যেটা হচ্ছে আমাদের হচ্ছে এটা 10 নাম্বার হলো। এরপরে 9 নাম্বার যেটা হচ্ছে 9 নাম্বার, আমি উল্টো দিক থেকে বলছি। তো 9 নাম্বারে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পটেটো, সেটা হচ্ছে আমাদেরকে আলু, বয়েল আলু। ওকে, সেখানে আমরা কিন্তু 100 গ্রামে প্রায় 104 ক্যালোরি কিন্তু পেয়ে যাব। ওকে, তো এটা খুব ভালো একটা পরিমাণে ক্যালোরি কিন্তু পেয়ে যাচ্ছে। ওকে, ক্যালোরি গুলো তোমরা কিন্তু ক্যালকুলেট করবে, তোমরা একটা পেন পেপার নিয়ে নোট করো। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যানানা, মানে কলা। তো কলা, ঠিক আছে, এবার 100 গ্রাম কলাতে মিনিমাম তোমার হচ্ছে 90 গ্রামের মতন ক্যালোরি কিন্তু পাওয়া যায়। ওকে, এবং এরপরে যেটা সেটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে 7 নাম্বার। তো যেটা হচ্ছে কিন্তু মিল্ক, যেটাকে আমরা দুধ বলে থাকি। তো সেখানে কিন্তু আমাদের 250 ml মিল্কে মিনিমাম 109 ক্যালোরি কিন্তু পাওয়া যায়। ওকে, মাথায় রাখবে। এরপরে যেটা সব থেকে ফুড, যেটা কিন্তু যারা ওয়ার্কআউট করে তারা অনেকেই বড় বড় বডি বিল্ডাররা ইউজ করে এই তোমার মিল্ক প্লাস হচ্ছে এই জিনিসটা। তো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার যে ফুডটা সেটা হচ্ছে কিন্তু এগ। ওকে, খুব কম টাকায় বাজারে অ্যাভেলেবেল এবং সেখানে কিন্তু হাই ক্যালোরি যুক্ত খাবার কিন্তু সেখানে থাকে। আমাদের মাত্র 3টা এগে, মানে 3টা ডিমে আমাদের প্রায় 234 ক্যালোরি অব্দি থাকে। 3টা ডিমে 234 ক্যালোরি কিন্তু পাওয়া যায়। তো ভাবতে পারছো কতটা ক্যালোরি তুমি কিন্তু ডিম থেকে নিতে পারো মাত্র 3টা ডিমে। ওকে, তো এরপরে আমাদের যে 5 নাম্বার ফুডটা চলে আসছে এই আইটেম। তো 5 নাম্বার ফুডে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছ সেটা কিন্তু আমাদের ডালিয়া। ওকে, তো ডালিয়া এমন একটা জিনিস, সেটা কিন্তু খুব ভালো একটা জিনিস, আমাদের ওয়েট গেইন করতে অনেক সাহায্য করে, যেটাকে কিন্তু তোমরা সকালবেলা 11টার দিকে খাবারটাকে রাখতে পারো। ওকে, আমিও কিন্তু নিজেও এই খাবারগুলো খাই। তো 11টার দিকে আমার ডালিয়াই থাকে। তো ডালিয়ার মধ্যে আমরা 100 গ্রামে প্রায় 342 ক্যালোরি পেয়ে যাচ্ছি। তো ভাবতে পারছো 100 গ্রাম ডালিয়ায় 342 ক্যালোরি পেয়ে যাচ্ছি। ওকে, এরপরে 4 নাম্বার যেটা চলে আসি সেটা হচ্ছে আমাদের সোয়া চাংস, যেটা কিন্তু প্রোটিনের একটা খুব ভালো সোর্স, যেটা কিন্তু কম টাকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাওয়া যায় এবং সেখানে ক্যালোরি মাত্রাটা কতখানি আছে আমি তোমাদেরকে বলে দিই। পার 100 গ্রামে 345 ক্যালোরি পাওয়া যায় আমাদের সোয়া চাংসে, যেটাকে আমরা সয়াবিন বলে থাকি। এরপরে 3 নাম্বারে চলে আসি। 3 নাম্বারে যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু চানা। ওকে, চানা বলতে যেটা কি বলতো ছোলা আমরা বলি,
ওকে, সেই ছোলাটা এতটাই ভালো, আমরা কিন্তু অনেকেই, আমি তো ছাতু অলরেডি খাই দুধ দিয়ে শেক বানিয়ে, এবং এটাকে তোমরা যদি এমনিও খাও, ওকে, সেখানেও কিন্তু যেগুলো ভাজা ছোলা, সেই ছোলাটা থেকে মিনিমাম 100 গ্রামে প্রায় 355 ক্যালোরি কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো এটাও কিন্তু খুব একটা ভালো সোর্স। তো এরপরে হচ্ছে আমাদের 2 নাম্বার যেটা চলে আসি, এটা কিন্তু আমরা সবাই রোজ খাই, সেটা হচ্ছে আমরা ভাত, সাদা রাইস। ওকে, তো সেটা হচ্ছে আমাদের 100 গ্রাম ভাতে প্রায় 362 ক্যালোরি পাওয়া যায়। তো ভাবছো শুধু ভাতই, অনেকে ভাত খেতে পছন্দ করো না, তো ভাই আমি বলছি যে শুধু রুটি খেলেই হবে না, আমাদেরকে ভাতটাও কিন্তু খেতে হবে। তো আমাদের 100 গ্রাম ভাতে, ওকে, 362 ক্যালোরি আছে। এবার সব থেকে বেশি যেটা থাকে হাই ক্যালোরি যুক্ত খাবার, ওকে, সেটা হচ্ছে 1 নম্বরে, তোমরা গেস করো কি। তো আমি বলে দিই তোমাদেরকে, চলো তোমরা কমেন্টে জানাবে, ওকে, যারা যারা আগে ধরতে পেরেছো। তো এটা 1 নম্বরে হচ্ছে আমাদের পিনাটস, যেটা কিন্তু আমরা বাদাম বলে থাকি। ওকে, তো সেখানে আমরা কতখানি ক্যালোরি পাবো তোমরা একবার শোনো। 100 গ্রামে প্রায় 570 গ্রামের মতন ক্যালোরি কিন্তু পাওয়া যায়। 570 গ্রামের মতন কিন্তু ক্যালোরি আমাদের 100 গ্রাম বাদামে থাকে। তাহলে ভাবো ভাই, তুমি যদি সারাদিনে 300-400 গ্রাম বাদাম খাও, সেখান থেকে তোমার কতখানি ক্যালোরি হয়ে যাচ্ছে। বাট যে কোনো জিনিস বেশি পরিমাণে খাওয়াটা উচিত না। এবার আমি তোমাদেরকে ক্যালোরিটা বলে দিলাম, আশা করি তোমরা যারা যারা নোট করেছো তারা খুব তাড়াতাড়ি ওয়েট গেইন করতে পারবে আমার কথা শুনে। তো এর মধ্যে হচ্ছে সব থেকে ভালো কথা যেটা, এবার আমাদের খাবারের এই কটা খুব কম টাকার মধ্যে আমি তোমাদেরকে বললাম যে কোনটার মধ্যে কতটা পরিমাণে ক্যালোরি আছে। তো এরকম তোমরা নোট করে নেবে। ওকে, নোট করার পরে তোমাদের যে কাজটা, সেটা হচ্ছে তোমরা তোমার গুগলে চলে যাবে, সামথিং TDEE এরকম টাইপের একটা ক্যালকুলেটর আছে, আমি লিংক তোমরা বললে দিয়ে দেবো। ওকে, সেইখানে তোমরা চলে যাবে, এটা সার্চ করবে, ওখানে গিয়ে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু সেখানে তুমি কিন্তু তোমার ইয়েটা বের করবে, তোমার হচ্ছে ওখানে এজ, তারপরে তোমার হচ্ছে তোমার বডি ওয়েট, তোমার হাইট, আর তুমি ডেইলি কি কি করো সেই অ্যাক্টিভিটি গুলো কিন্তু সেখানে তোমাকে দিতে হবে। দিয়ে কিন্তু ক্যালকুলেটর করলেই তোমার সারাদিনে কত ক্যালোরি বার্ন হচ্ছে সেটা কিন্তু তুমি এক্স্যাক্টলি পেয়ে যাবে। তো তোমার যদি সাপোজ তুমি যদি মনে করো, যেমন আমি সাপোজ বলছি, আমার কিন্তু 65 কেজি ওয়েট, বডি ওয়েটে আমি সারাদিনে হয়তো 7 দিন, হয়তো আমি 6 দিনে হার্ড ওয়ার্কআউট করি। ওকে, 6 দিনে হার্ড ওয়ার্কআউট করে কিন্তু আমার ক্যালোরি দাঁড়ায় হচ্ছে 2460 ক্যালোরি আমার পার ডে বার্ন হয়। সেক্ষেত্রে আমাকে ওয়েট গেইন করতে গেলে মিনিমাম 2990 ক্যালোরি, ক্যালকুলেটর বলছে 2990 ক্যালোরি কিন্তু আমাকে খেতে হবে। তো সেক্ষেত্রে তুমি যদি আরো ফাস্ট, তো আমি যদি এইভাবে চলি 2990 ক্যালোরি যদি পার ডে খাই, তাহলে কিন্তু আমার ওয়েট গেইন যেটা থাকবে সেটা কিন্তু সপ্তাহে মিনিমাম তোমার হচ্ছে 250 গ্রাম করে কিন্তু মাসেল ওয়েট গেইন হবে, তার সাথে মাসল। আর এই একটা কথা তোমাদেরকে বলে দিই, এই খাবারগুলোর মধ্যে কিন্তু তোমার হালকা ফ্যাটও কিন্তু বাড়তে পারে। তোমরা যদি চাও পুরো লিন মাসল তৈরি হতে, তাহলে কিন্তু কিছু কিছু খাবার এখান থেকে অ্যাভয়েড করে চলতে হবে। তাছাড়া কিন্তু তোমরা ওয়েট গেইন, আর এটা না যে তুমি একদম মোটা হয়ে যাবা। ওকে, তো সেখান থেকে তুমি যদি মনে করো আরো একটু বেশি ক্যালোরি খাও, এখানে 3500 যদি তুমি পার ডে ক্যালোরি খাও, তাহলে সেটা কিন্তু তোমার পক্ষে একটু ক্ষতিকারক হতে পারে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমার যত ক্যালোরি বার্ন হচ্ছে তার থেকে 3 থেকে 400 ক্যালোরি বাড়িয়ে খাবে, তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি কিন্তু মাসেল বিল্ড করতে পারবে। তো আমিও কিন্তু এরকম ওয়ার্কআউট আর হচ্ছে এই খাবারগুলি ফলো করে কিন্তু মাসেল বিল্ড করেছি। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যেটা বললাম সেটা যদি পর্যাপ্ত ঠিকঠাক করতে পারো, কিন্তু তুমিও কিন্তু তোমার ওয়েটটাকে গেইন করতে পারবা। ওকে, তারপরে তুমি কিন্তু ইচ্ছা মতন ওয়ার্কআউট করে তোমার বডিতে সুন্দর কিন্তু একটা কাটিং নিয়ে আসতে পারবে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ওয়েটটাকে বাড়িয়ে থাকি। ওকে, তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, যারা যারা ওয়ার্কআউট করছে তাদেরকে ভিডিওটা শেয়ার করো, যাতে তারা ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারে আর ওয়েট গেইন জার্নিতে কেন অনেক হেল্প হয়। তো তোমরা কমেন্ট করে জানাবে, ওয়ার্কআউটটা করো, ওয়ার্কআউট যেরকম করছো ওরকম চালিয়ে যাবে, তার সাথে কিন্তু এই ওয়েট গেইনের জার্নিটা আজকে থেকে শুরু করো। তো কারা কারা শুরু করবে অবশ্যই কমেন্টে জানাবে, আর খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট দেখতে পারবে, যেটা আমিও ফলো করি। তো চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, বাই বাই।